বিধানসভা নির্বাচন এবং সেই বিধানসভা নির্বাচনের মাঝেই তৃণমূলের ছাত্রদের প্রতিষ্ঠা দিবস এবং নিঃসন্দেহে এটাই ২৬শে নির্বাচনের আগে এটাই শেষ তাদের প্রতিষ্ঠা দিবস। তবে সেই প্রতিষ্ঠা দিবসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিক বিষয় নিয়ে একাধিক বিষয়ে কিন্তু সুর বেঁধে দিলেন যে এই সুরেই আগামী বিধানসভা নির্বাচনের প্রচার করতে হবে। কিন্তু রাজ্যে কর্মসংস্থান ছাড়াও আরও একটা জ্বলন্ত ইস্যু, কলেজগুলোতে নির্বাচন হচ্ছে না, সেই বিষয়ে ছাত্ররা কার্যত মুখে কুলু বেটেছে। তবে এই নির্বাচনের আগে ছাত্রদের উজ্জীবিত করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমাবেশ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আবেগঘন বার্তা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ বৃহস্পতিবার মেয়ো রোডে টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে ঐতিহাসিক ছাত্র সমাবেশে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। আজকের এই মেগা সমাবেশে সরাসরি উপস্থিত থেকে আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রের বিরুদ্ধে একাধিক বিষয় কড়া সমালোচনা করেন মুখ্যমন্ত্রী। হাতে গোনা আর মাত্র কয়েকটা মাসের অপেক্ষা, তারপরেই রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে আজকের এই মেগা ইভেন্টে ছাত্র সমাজকে রাজনীতির পাঠ দেওয়ার পাশাপাশি তাদের মনোবল চাঙ্গা করেন দলনেত্রী। এবারের এই সমাবেশ নিঃসন্দেহে তৃণমূলের কাছে বাড়তি গুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবে যেখানে সামনে বিধানসভা নির্বাচন, পাশাপাশি যেখানে তরুণ প্রজন্মের অংশগ্রহণ যে কোনো দলের জন্য বড় সম্পদ, সমাবেশ থেকে নির্বাচনে তরুণদের সেই ভূমিকা নিয়ে বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা গোটা রাজ্যে প্রতিটা বুথে বুথে তৃণমূল ছাত্র পরিষদ লড়াই করবে, প্রতিটা বুথে বুথে গিয়ে প্রচার করবে বেরোয়। এবং দিদি যেভাবে বলছে আমরা দলের নির্দেশ অনুসারী, আমি যেহেতু জলপাইগুড়ি জেলার রাজন ব্লকের সভাপতি, প্রতিটা আমার অঞ্চলে আমার 174টা বুথ আছে, প্রতিটা বুথে বুথে তৃণমূল ছাত্র পরিষদ লড়বে মাদারের সঙ্গে একসাথে, এবং দলের হয়ে সব জায়গাতে প্রচার করবে। সোশ্যাল মিডিয়া থেকে চালু করে প্রতিটা বুথে বুথে গিয়ে তৃণমূল ছাত্র পরিষদ প্রচার করবে দলের হয়ে। দল যাকে ক্যান্ডিডেট করবে ওনার হয়ে আমাদের সমস্ত ছাত্রছাত্রীরা দলের হয়ে প্রচারে নামবে। আমার নাম ইয়াসিন আলী, আমি জলপাইগুড়ি জেলার রাজন ব্লকের সভাপতি। আমাদের মমতা ব্যানার্জি এই 26শে ভোটে বিপুল ভোটে জয়যুক্ত হচ্ছে, এটা আমাদের একদম বিশ্বাস। এবং আমরা এই তৃণমূল কংগ্রেসের হয়ে আমরা প্রচণ্ড পরিমাণে এবারে খাটবো এবং প্রচুর পরিমাণে বিপুল ভোটে জয়ী হয়ে আমাদের মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী উনি হচ্ছেন। সামনে তো একাধিক প্রশ্ন রয়েছে, যেমন এফআইআর চালু করা বা যুব সমাজকে যে অবশ্যই হচ্ছে, এবং আমাদের মমতা ব্যানার্জি যা লড়াই এবং যা চলছে সারা জীবন চলবে, এবং এই প্রতিবাদী মিছিল বা যা কিছু হতে থাকবে এরকম। এবং আমাদের মমতা ব্যানার্জি আবার এই 2026-এ আবার আসছে। আমার নাম আসিফ গাজী। এবারের ভোট তৃণমূল ছাত্র পরিষদ এবং তৃণমূলের জন্য অতটাও হয়তো চ্যালেঞ্জিং হবে না, কারণ আমাদের নেত্রী এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আপনারা দেখতে পাচ্ছেন আজকে ছাত্র পরিষদ যেভাবে এখানে এসে উপস্থিত হয়েছে, আমাদের নেত্রী এবং আমাদের নেতা আমাদেরকে আজকে যেভাবে ইনস্ট্রাকশন দেবে সেই অনুযায়ী তৃণমূল ছাত্র পরিষদ প্রস্তুত আছে। আর বাংলায় এই বিরোধী শক্তিকে আটকানোর জন্য তৃণমূল ছাত্র পরিষদই যথেষ্ট, শুধু তৃণমূল ছাত্র পরিষদের নামটাই যথেষ্ট। স্বরূপ দাস, কিশোর ভারতী কলেজ। আগামী দিনে আমাদের নেতা অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি আমাদের কি নির্দেশ দিচ্ছে ছাত্রদের, সেটাই আমরা এখানে বার্তাটা শুনতে এসেছি। আমাদের দিনে আমরা সেই পথেই চলব। রাজ্যে একটা সমস্যা এই মুহূর্তে কর্মসংস্থানের অভাব, তোমরা যুব সমাজ বিষয়টা কীভাবে দেখো? সবই বুঝতে পারছি, পরিস্থিতির মাঝখানে একটা ব্যবস্থার একটা হয়, কিন্তু আমাদের যারা শিক্ষা সবেতে আছে তারা যদি ঠিকঠাক করে ঠিকঠাকই একটা পরিস্থিতি দাঁড়াবে। আমার নাম পাপ্পু চৌধুরী। কি মনে হয় রাজ্যে তো এখন কর্মসংস্থানের অভাব, কর্মসংস্থানের একটা বিরাট অভাব, সে জায়গা থেকে তোমাদের যুব সমাজকে রাজ্যের মুখ্যমন্ত্রী কি বার্তা দিলেন? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় ছাত্র যুবক নিয়ে চিন্তাভাবনা করেন এবং তাদেরকে নিয়ে অনেক ভাবেন। তার জন্য আজকে যে 28শে আগস্ট এই কলকাতার রাজপথ জুড়ে, সারা রাজপথ হাওড়া জেলা থেকে শুরু করে সমস্ত জেলা জুড়ে এই তৃণমূল ছাত্র পরিষদের শিক্ষার প্রগতি দেশপ্রেম সংঘবদ্ধ জীবনের পতাকা রাজ্য জুড়ে ছেয়ে আছে। এটা ছাত্র যুবরাই করে দেখিয়েছে। এখানে কোনো সিনিয়র নেতৃত্ব নেই, শুধুমাত্র ছাত্র যুবদের কথা ভাবে বলেই আজকে ছাত্র যুবতা রাজপথে এসেছে।
আছে। আমরা এবার যদি বলেন যে রাজ্যে কর্মসংস্থানের ব্যাপার, নরেন্দ্র মোদী বলেছিল বছরে 2 কোটি চাকরি দেবে, তাহলে দেশে 2 কোটি চাকরি কোথায়? 14 বছরে কতটা চাকরি হয়েছে সেটা আগে নরেন্দ্র মোদীকে বলতে বলুন। সিপিএম আমলে কটা মানুষ চাকরি পেয়েছে, কটা মানুষ মাছ বিক্রি করে, কটা মানুষ রিক্সা চালায় সেটা আগে বলতে বলুন। তারপর তাদের বলবেন যে বাংলায় চাকরি নেই। বাংলায় চাকরি আছে, বাংলায় চাকরি মানুষ করে, শুধুমাত্র শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী তারা চাকরিটা পায়। বাহ, আমার নাম সৌভিক রাজবংশী। দীর্ঘদিন ধরে কলেজগুলোতে এখনো পর্যন্ত কোনো নির্বাচন হয় না, সেই দিকে থেকে সামনেই বিধানসভা নির্বাচন, সেই দিকে থেকে কীভাবে দেখছো কলেজ ইউনিয়নে নির্বাচন হয় না, পঠন পাঠনে একটা বিরাট প্রভাব পড়ছে, কীভাবে দেখছো পুরো বিষয়টা? আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমাদের অভিষেক ব্যানার্জি বলেছেন যে আমাদের নির্বাচন হবে, তার পদক্ষেপ চলছে এবং নির্বাচন একটা সময় হবে। পরীক্ষা এবং নানান যাবতীয় কলেজের স্টুডেন্ট আসা যাওয়া অনেক কম হয়ে গেছে, এখন স্টুডেন্ট কলেজেও আসছে কম, তাই জন্য তারা গঠন করতে গেলে একটা দল লাগবে। সেই দলটা কি করে তৈরি হবে যদি মানুষ নাই আসে, কলেজে ছাত্রছাত্রী না এলে দল কি করে হবে? পরীক্ষার সময় মানুষ আসছে, তারপর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে দল গঠন হবে, আর গঠন করে আমরা। সানিয়া মিত্র। ব্যুরো রিপোর্ট, জজবা 24 বাংলা।